হ্যালো গাইস, তো কালকে সিংঘাম আগেনের ট্রেলার আসছে। আজকে মেকার্সরা সেটা জানিয়ে দিয়েছে যে কালকে ট্রেলার আসতে চলেছে 7 তারিখে। এবং দুটো জিনিস শুনলাম, যেটা মানে একটা তো আপডেট আপনাদেরকে বহু আগে দিয়েছিলাম, বাট তার পরবর্তীতে মেকার্সরা আর কি, যারা ট্রেড এক্সপার্ট আছে, যারা কাইন্ড অফ এটা মানে পয়সা দিলে যা খুশি পোস্ট করে দেয়, তাদের তরফ থেকে আর কি মানে ওটাকে যে রিউমার বলে চালাবার চেষ্টা করেছিল। বাট আজকে কিন্তু বাকি অন্য যারা পোর্টালসরা আছে তারা খবরটাকে আবার এক্সক্লুসিভলি ব্রেক করে দিয়েছে। প্রথম জিনিসটা হচ্ছে যে সালমান খানের ক্যামিও থাকতে চলেছে এই ছবির মধ্যে, এবং সেটা কিন্তু এখনো শুট করা হয়নি। এবং আপনারা দেখবেন পিঙ্ক ভিলার যে হিমেশ আছে, যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো মানে আপডেটস দিয়ে থাকে, এবং তার কিন্তু এমনই সোর্স আছে সে কিন্তু মিলিয়ে দেয়, 95% টাইমস মিলিয়ে দেয় সে। তো হিমেশ কিন্তু বলেছে যে এই ছবির মধ্যে কিন্তু সালমান খানের ক্যামিও থাকতে চলেছে, এবং এটা চুলবুল পান্ডে হিসাবেই থাকবে। এবং সেই ক্যামিওটা এখনো শুটিং হয়নি, সালমান খান রাজি হয়ে গেছে, বাট এই 10 দিনের মধ্যেই তারা ওই পোর্শনটা শুট করে ছবির মধ্যে ঢোকাবে, এটা কনফার্ম হয়ে গেছে। এটা কিন্তু অনেক আগে থেকেই আপডেট উঠে এসেছিল, আমরা বিভিন্ন লোকেরাই ভিডিওর মধ্যে বলেছিলাম। কিন্তু তার পরবর্তীতে দেখবেন যে ট্রেড এক্সপার্ট যারা আছে তারা নাদার্স, সে বলেছিল যে না, এটা পুরোপুরি রিউমার, এটা অ্যাকচুয়ালিতে হবে না আর কি। কিন্তু এখন আজকে এরকম উঠে আসছে, এবং সেটা মাল্টিপল সোর্সেস থেকে উঠে আসছে কিন্তু, এবং হিমেশেরটার ওপর সব থেকে বেশি ট্রাস্ট করা যায়, সেই জন্য বলছি আর কি। তো লেটস সি, এবার এটার বিষয়ে আমি পরে আসছি। বাট তার আগে বলি, এই যে ছবির যে ট্রেলারটা যেটা কালকে আসছে, ট্রেলারটার রান টাইম হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড। 4 মিনিট, মানে লংগেস্ট ট্রেলার ইন দ্য হিস্ট্রি অফ বলিউড। মানে হিন্দি সিনেমার এতদিনে যত ছবি হয়েছে তার সবচেয়ে লংগেস্ট ট্রেলার। দেখুন, ট্রেলার বড় হতেই পারে, অ্যানিমালের ট্রেলার ইটসেলফ বড় ছিল, 3 মিনিটের উপরে ছিল, কিন্তু ইফ ইট ইজ এঙ্গেজিং দেন ইট ইজ ফাইন। এবার রোহিত শেট্টির প্রবলেমটা কিছু, রোহিত শেট্টি এত ক্যারেক্টার ঢুকিয়েছে, এত ক্যামিওস ঢুকিয়েছে, এবং তার উদ্দেশ্যটা কি সেটা ভাই নতুন করে বলে দিতে হবে না। উদ্দেশ্যটা হচ্ছে ক্র্যাশ গ্যাপ, যে আমি ভাই ফ্র্যাঞ্চাইজ আছে তার সাথে আমি সবাইকে ক্যামিও করিয়েছি, যেটা কিন্তু একেবারে ওয়ার্ক করবে না। মানে যারা এই ছবির মধ্যে রয়েছে তাদের এই মুহূর্তে বাজার অনেক খারাপ, তাদের থেকে সালমান শাহরুখের বাজার অনেক বেশি। আমি বলছি, তারা কিন্তু টাইগার 3-তে সালমানের মানে ওই যখন পাঠান দিয়ে দিয়েছে, জওয়ান দিয়ে দিয়েছে, তার পরবর্তীতে ক্যামিও করছে টাইগার 3-তে, শাহরুখ খান অ্যাকশন করছে, কিছু লাভ হচ্ছে? ছবির গল্পের যদি দম না থাকে এবং ক্যামিওটা জাস্ট ফর দ্য সেক অফ ক্যামিও করায়, সে ক্যামিও কিছুতেই ওয়ার্ক করবে না। এবং এই যে 4.5 মিনিট 4 মিনিট 45 সেকেন্ডের ট্রেলার করছে, এখানে আপনাদেরকে সবকটা অ্যাক্টরকে দেখানোর জন্য করা হচ্ছে, নাহলে এত বড় ট্রেলার কখনো হতে পারে? ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যখন আমি অলরেডি একটা অ্যানালিসিস করেছিলাম যে সিঙ্ঘাম 3 আর ভুলভুলাইয়া 2 এর মধ্যে, এই ভুলভুলাইয়া 3 এর মধ্যে যে কিভাবে মানে অ্যানালিসিস করছিলাম, কাকে এগিয়ে রাখছিলাম। আমি আমার মতে ভুলভুলাইয়া 3-কে আমি এগিয়ে রেখেছিলাম। এবার তারও টিজার খুব একটা প্রমিসিং হয়নি, আমার ভালো লাগেনি। এবার সেটা দেখা যাক ছবিটা কিরকম করে। আজকে তো ট্রেলার আসার কথা ছিল, ট্রেলার তো এখনো আসেনি। তো দেখা যাক ট্রেলার তারা মেকার্সরা কবে নিয়ে আসে। তারা হয়তো ওয়েট করছিল যে সিঙ্ঘামের আগে ট্রেলার দেখে নেবে, তার রেসপন্স দেখে নেবে, তার পরবর্তীতে ট্রেলার নিয়ে আসবে, এরকম আর কি ব্যাপার স্যাপার থাকে। তো দেখা যাক সেটা তারা কবে কি করে। বাট সিঙ্ঘামের ক্ষেত্রে কিন্তু আমার এই যে 4 মিনিট 45 সেকেন্ড যখন থেকে শুনেছি, তখন থেকে আমার আরো ডাউট হচ্ছে যে ভাই পুরো জিনিসটাই হবে হচ্ছে যে পুরোটাই হচ্ছে ক্যামিও ওরিয়েন্টেড, যে আমাকে দীপিকাকে একবার দেখাবো, একবার কারিনাকে দেখাবো, একবার অজয়কে দেখাবো, একবার অক্ষয়কে দেখাবো, একবার একে রণবীর সিংকে দেখাবো। আর এই যে সালমান খানের ক্যামিওটা করাচ্ছে, এটা তো ফোর্থ ফিট। প্রথম কথা, আমার কথা হচ্ছে যে ক্যারেক্টারটা চুলবুল পান্ডে, এই ক্যারেক্টারটা রিভাইভের দরকার আছে নিজে। মানে ফার্স্ট পার্টটা আউটস্ট্যান্ডিং একটা ছবি ছিল, দাবাং যখন 2010 সালে এসেছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ড অব্দি পেয়েছিল, ছবিটা বিশাল বক্স অফিসে করেছিল, মাসালা ফিল্মের খুব ভালো একটা ছবি, ভালো এক্সাম্পল। কিন্তু সেই ছবিটা পার্ট 2-তে একটু ডিটোরিয়েট করেছে, কারণ ওটা আরবাজ খান ফার্স্ট পার্টেরই এলিমেন্টসকে রিপিট করে বানিয়ে দিয়েছিল। তবু একটা ডিসেন্ট লেভেল অব্দি। থার্ড পার্টে সালমান খান ওই ফ্র্যাঞ্চাইজটাকে নিজেই মেরে দিয়েছে। ওই ছবি ক্যারেক্টারটার কিন্তু আজকের দিনে যারা ইয়াং অডিয়েন্স, তার মধ্যে কিন্তু সেই লেভেলে হাইপ নেই চুলবুল পান্ডের আলাদা করে। ওই ক্যারেক্টারটাকে যদি অ্যাটলিকে নিয়ে যখন শোনা যাচ্ছিল যে অ্যাটলির সাথে সালমান কাজ করবে, ওই ক্যারেক্টারটাকে একটা স্পিন অফ করবে, দেখবেন তখনও খবর এরকমই উঠে এসেছিল যে ওই ছবিটা কিন্তু মানে ওই ক্যারেক্টারটাকে নিয়ে কোনো গল্পের কন্টিনিউশন করবে না, নতুন করে গল্পটাকে করবে। কারণ অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটারই রিভাইভের দরকার আছে। কারণ পার্ট 3-টা এত বাজে বানিয়েছিল, ওটা এত বাজেভাবে ট্যাঙ্ক করেছিল 2019 সালে, যে ওটা মানে ফ্র্যাঞ্চাইজটারই রিভাইভালের দরকার আছে। ওটা অত সহজে হবে না, খুব ভালো একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি বানাতে হবে। তো আজকে চুলবুল পান্ডেকে আপনি ক্যামিও করিয়ে দিলে জোর করে, সেটা কিভাবে মানে ছবিকে বেনিফিট করবে আমি জানি না, সিরিয়াসলি বলছি। সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে মানে রোহিত শেট্টি নিজের ছবির মধ্যে এটা মানে না যে একটা ছবিতে একটা ক্যারেক্টার প্লে করছে, অন্য ছবিতে সে একটা অন্য কিছু প্লে করছে। মানে অশ্বিনী কালসেকার সিঙ্ঘাম রিটার্নসে জার্নালিস্ট প্লে করছে, আর সিম্বা ছবির মধ্যে সে একটা লয়ার প্লে করছে, জাজ প্লে করছে। তো মানে এই জিনিসপত্র সে বহুদিন ধরেই রোহিত শেট্টি করে আসছে। এবার সালমানের যে দাবাং ফ্র্যাঞ্চাইজে, সেখানে আপনারা দেখতে পাবেন এরকম অ্যাক্টরস আছে যেমন প্রকাশ রাজ, সেখানে সেকেন্ড পার্টটার মধ্যে সে ভিলেন প্লে করেছিল, সে আবার সিঙ্ঘাম ফার্স্ট পার্টের মধ্যে ভিলেন ছিল।
তো এরকম জিনিসপত্র বহু রয়েছে আর কি। তো সেটা লজিকলেস তো আর কি পুরো জিনিসটা হবেই। মানে একটা আপনি যদি ইউনিভার্স বানাতে চাইছেন, আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। ক্যারেক্টার মানে এগুলো তো আগে থেকে ভেবে করা নয়, ওই জন্য এইগুলো জোর জবরদস্তি করা বলে এটা হচ্ছে। আজকে লোকেশ কানাকড়া যে ছবির মধ্যে কেন ওই ব্যাপারটা ওয়ার্ক করছে, কারণ ওরা কিন্তু ভেবে চিন্তে করে যে ভাই মিলে যায়, ওটা ঠিকঠাক ভাবে হয় ব্যাপারটা। এই যে নেপোলিয়ান ওই যে ক্যারেক্টারটা, তাকে ক্যাদিতে দেখিয়েছে, তাকে আপনারা লিওতে দেখতে পাচ্ছেন, মিলে যাচ্ছে, সেম অ্যাক্টর করছে, কিন্তু ওই ক্যারেক্টারটাই আপনারা দেখবেন ইভেন স্পাই ইউনিভার্সের মধ্যেও এই প্রবলেমটা আছে। অনুপ্রিয়া গোয়েঙ্কা টাইগার জিন্দা হেতে করছে এ নার্স করছে, আবার ওয়ারে গিয়ে করছে হচ্ছে এজেন্ট করছে। তো এই জিনিসপত্রগুলো প্রবলেমেটিক তো হয়। আর রোহিত শেট্টির ক্ষেত্রে সেটা আরো বেশি, কারণ ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ক্যামিওস। আর আমার কথা হচ্ছে ট্রেলার যখন এতটাই বড় করছো, ট্রেলারে তো তুমি পুরো গল্পটাই কিভাবে করে দিচ্ছ। আর আলাদা করে সিনেমা দেখতে যাওয়ার মানে কি আছে যদি তুমি একটা মিনি ভার্সানই দেখিয়ে দাও আমাদেরকে? তো আমি জানি না কি হবে ছবিটার মধ্যে, আর ছবিটা গল্প লেভেলে কতটা এক্সাইটিং হবে আমার যথেষ্ট ডাউট আছে। আর রোহিত শেট্টির অ্যাকশন ব্যাকডেটেড হয়ে গেছে, আমার মধ্যে রোহিত শেট্টি বিশাল লেভেলে ভয় পেয়ে আছে। ওই জন্য এই যে আগে থেকে মানে শো হোল্ড করে রেখে দেবো, নো শো শেয়ারিং, এই ধরনের জিনিসপত্র, এত ক্যামিওজ, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু সব কিছু অ্যাপ্লাই করে দিচ্ছে। যা যা পসিবল ফর্মুলা আছে সব রোহিত শেট্টি অ্যাপ্লাই করছে। তার মানে ছবির মধ্যে স্ক্রিপ্টের মধ্যে দম নেই, নাহলে এইসব কিচ্ছু করতো না। যখন এগুলো থাকে না তখনই মানুষ এই ধরনের পদ্ধতি নেয়, ঠিক আছে? আর কিচ্ছু না। মানে আমি তো এটা দেখার পরে এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমি কালকে ট্রেলারটার থেকে কিছু এক্সপেকটেশনই রাখছি না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।